বাবাকে ডাকো, বাবাকে ডাকো। লাশবাহী গাড়িতে পড়ে থাকা নিহত জসিমউদ্দিনকে এভাবেই জাগাতে মা সন্তানদের জানিয়ে দিচ্ছেন। তবে মাত্র ১.৫ বছরের ২ অবুঝ শিশু আদৌ জানে না তাদের পিতা আজ ভোর সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। অন্যদিকে নিহত জসিমউদ্দিনের স্ত্রী লাশবাহী গাড়িকে জড়িয়ে অশ্রুসিক্ত কণ্ঠে স্বামীর মরদেহের দিকে তাকিয়ে কান্নাকাটি করছেন। জানা গেছে জসিমউদ্দিন একটি লোকাল বেকারিতে কর্মরত ছিলেন। তার চাকরির ফাঁকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে স্ত্রী সন্তানদের দেখতে আসতেন। কিন্তু নিয়তির খেলায় আজ ১৩ আগস্ট ভোর সকালে বাড়ি ফেরার পথে চকরিয়ার কোটাখালী স্টেশনের অদূরে বাইতুল মামুর জামা মসজিদের সামনেই লাল সবুজ এবং লেগুনা গাড়ির সংঘর্ষে নির্মমভাবে প্রাণ হারান জসিমউদ্দিন। এ ঘটনায় লেগুনা গাড়িতে থাকা আরও ৩ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। অন্যদিকে আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আমার স্বামী বেকারিতে চাকরি করতো, ওইখান থেকে আসছিল, আজকে ডিউটি বন্ধ থাকছে, ওইখান থেকে আসতে চাইছিল। তারপরে আর ফিরি নাই বাড়িতে। ও ফকিরা বাজার সরি করতো নি বেকারির মধ্যে, তো ১ সপ্তাহ পর প্রতিটা বেশিবারে বাড়ি যাইতো। ওর স্ত্রী আছে, ২ সন্তান লই ওরে। ও জিটু গাড়ির মধ্যে ফইরে বাজার থেকে গাড়ি তুড়ি ওরে আর কোড়াহালি নয়াভাড়া মসজিদের সামনে লাল সবুজ একখান গাড়ি লই মুখামুখি সংঘর্ষ হয়ে, তো গাড়ির মধ্যে তারা প্রায় ৯ জন মতো যাত্রী আসিল। ৪ জন যাত্রী মারা গিয়ে, এর মধ্যে আর বাইভূত গিয়াসউদ্দিন জসিমউদ্দিন এই গাড়ির যাত্রী আসিল, তো গাড়ির মধ্যে সরাসরি জাগাত মারা গিয়ে। মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ শামসুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন চকরিয়ার খোটাখালীর সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মোহাম্মদ জসিমউদ্দিন, ফুলচড়ি শিয়াপাড়ার মৃত মনির আলমের ছেলে মোহাম্মদ শাহেদ, ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক এবং আমিনুল হকের ছেলে মোহাম্মদ জিয়াবুল হক। সকালে তাহলে মামলা থেকে মধ্যে ঘটনা বেশি আবাস হয়ে জ্বর বৃষ্টি হয়ে, তারপরে ইয়ার মানুষে আতায় তুলে দিয়ে হাসপাতাল দিয়ে কিছু অদত মারা গিয়ে আর কিছু ৭ জন মারা গিয়ে। এই বিষয়ে আর হচ্ছে রোড হাইওয়ে রোড যদি আর সলাইন করে ফেললে আর আল্লাহ অসময় ফায়দা হইবে। মালুমঘাট হাইওয়ে থানার এসআই শামসুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। শফিউল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস, নিউজ ডেস্ক।